মেসেজ রিকোয়েস্টে ছেলেদের থেকে মেয়েদের বেশি। কেউ আমাকে বিয়ের প্রস্তাব চাইলে দিতে পারেন, বাট আল্লাহ তাআলা কেন যেন এখনো আমি জানি না কেন আমার বিয়েটা হচ্ছে না। এটা তো সিক্রেট। এগুলো যদি দেখাই দিই তাহলে তো মানুষজন আমাকে আর টেক্সট করবে না। আমি তো আমার এখনো বিয়ে হয় নাই, তো আমি আর চাই না। আচ্ছা আমি দেখি লাস্ট মেসেজ রিকোয়েস্ট কার ছিল। আচ্ছা, আরে লাকি পারসন, লাস্ট মেসেজ রিকোয়েস্ট ছিল এমডি ইউসুফ আলী। লিখছে, আপু আপনাকে অনেক পছন্দ করি, বাট আমার রিকোয়েস্ট আপনি কেন ঝুলিয়ে রেখেছেন। এই তো এরকম অনেকেই আছে, অনেকেই কনগ্রাচুলেশনস আমাকে মেসেজ রিকোয়েস্টে লিখেছে, অনেকে লিখেছে আসসালামু আলাইকুম আপু, আমি আপনার অনেক বড় ফ্যান। এরকম অনেক মেয়েদের মেসেজ রিকোয়েস্ট আছে। তো ওই আসলে আমার মেসেজ রিকোয়েস্টে ছেলেদের থেকে মেয়েদের বেশি। প্রপোজাল তেমন আসে না, বাট আমি আসলে চাইও না আমাকে কেউ এখন আর প্রপোজ দেয়। আমি চাই আসলে আমার এখন বিয়ের বয়স হয়ে গেছে, সো কেউ আমাকে বিয়ের প্রস্তাব চাইলে দিতে পারেন। রিলেশনে তো আছি, কিন্তু হচ্ছে থাকে না যে এগুলো তো সিক্রেট ব্যাপার ভাই, রিলেশনটা আপনি বললেন না। হ্যাঁ, আমি বিবাহিত না এখনো পর্যন্ত। ভালো কাজ আসলে এই ধরনের ভালো কাজ করার জন্য আমার মনে হয়েছে এখন আমি প্রস্তুত না। তো আমি চাই এই ভালো কাজগুলো আমি একটু অন্য কাউকে দিয়ে দিই, এবং অন্য কাজ বান্ধবীকে ওই যে আজকে অনেক সুন্দর সুন্দর মেয়েরা ছিল, অনেক সুন্দর সুন্দর মডেলরা ছিল। আমি মনে হয় কোনো বান্ধবীকে দিতে চাইলে কাকে দিতে? আমার সব বান্ধবী বিবাহিত। হ্যাঁ আমি বাকি। আসলে কি বলবো, জন্ম মৃত্যু বিয়ে তো উপর আল্লাহর হাতে। আমি তো চাই আসলে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে, বাট আল্লাহ তাআলা কেন যেন এখনো আমি জানি না কেন আমার বিয়েটা হচ্ছে না। তো ইনশাল্লাহ হয়তো বা খুব তাড়াতাড়ি হবে। ওইরকমভাবে তো আসলে কারোর প্রশংসা কারোর সামনে কেউ করে না, বাট সবাই যখন আমার সামনে আসে বা আমার সাথে কথা বলে, সবাই বলে যে তোমাকে নিয়ে শুনেছি তুমি খুব ভালো। তো এটা আমি শুনলে আমার খুব ভালো লাগে। চুল সুন্দর, তো আইব্রো সুন্দর, তো হ্যাঁ এগুলোই শুনি। আমি রিলেশনে গিয়েছি রিসেন্টলি, বেশি দিন হয়নি। তো হ্যাঁ আমি জানি না এটা কতদিন যাবে, দোয়া করেন সবাই আমার জন্য। ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি বিয়েও করে ফেলবো, তো দেখা যাক। আর ওরকম আসলে কেউ ফ্লার্ট করেনি, আমি ফ্লার্ট করার সুযোগ আসলে কাউকে দেই না। শীত তো চলেই গেছে, বাট কি বলবো, এই বছর আর না। আমি চাই নতুন বছরে নতুন জীবনে পদার্পণ করতে। তো যেই রকম আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করি, সেই প্রোগ্রামের উপর ভ্যারি করে আসলে আমাদের ড্রেসগুলো চুজ করা হয়। তো আজকে যেরকম এখানে আসছি, আমি তাদের হোস্ট ছিলাম, তো সেইখানে তারাই আমাকে যে আমার জন্য এই ড্রেসটি রেখেছিল এবং আমি এই ড্রেসটি পরেছি। তো এরকমই যখন যে প্রোগ্রাম অ্যাটেন্ড করি, দেখা যায় ওই প্রোগ্রামের উপর আসলে ভ্যারি করে আমরা ড্রেসগুলো চুজ করি। তো ওয়েদারও একটু বিষয় মাথায় থাকে, এরকম না যে আসলে এখানে আমি বাইরে থেকে এইভাবে রেডি হয়ে আসছি। বাইরে ঠান্ডা আমি জানি, আমি ঠান্ডার পোশাক পরে ভিতরে এসেছি এবং আসার পরেই আসলে আমি রেডি হয়েছি এরকমভাবে।